সবাইকে নমস্কার। মূলত আমাদের এডিসির বাজেট অধিবেশন, এটা হচ্ছে বাজেট অধিবেশন, গত 11 তারিখ থেকে আরম্ভ হয়েছে, আজকে 16 তারিখ, আজকে শেষ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গতকালকে বাজেট বিল এবং বাজেটের উপর আলোচনার সময়ে হঠাৎ করে এডিসির এক্সিকিউটিভ মেম্বার কমল কলই অসৌজন্যমূলক আচরণ উনি হাউসের মধ্যেই শুরু করেছেন। তার প্রতিবাদে কালকে আমরা সেখান থেকে ওয়াক আউট করেছি। কাজেই কিসের উপর উনি এত রাগান্বিত হয়েছেন? সবাই বিল এবং বাজেটের উপর ডিসকাশন চলছিল। আমাদের বিজেপি দলের পক্ষ থেকে শেষ বক্তা হিসাবে আমি ছিলাম বিল এবং বাজেটের আলোচনায়। আমার পরেই কমল কলইয়ের এক্সিকিউটিভ মেম্বার কমল কলই যখন আলোচনা শুরু করেছেন তখন থেকে একদম রাগান্বিতভাবে টেবিল চাপড়িয়ে এমন একটা অশোভন আচরণ উনি করেছেন। কাজে আমি আপনাদের সামনে সেইগুলো বলবো। গতকালকে বিল এবং বাজেটের উপরে আমি কি আলোচনা করেছি, উনি যে এত রাগান্বিত হলেন, কেন হলেন, সেগুলোর জন্য। আমরা কিন্তু এর আগে অনেকটা বিল আমরা পাসও করে দিয়েছি, আমরাও সম্মতি জানিয়েছি। কিন্তু আরও একটা বিল গতকালকে প্রথমে আমি এই বিলের উপর আলোচনা করেছি। বিলটা হচ্ছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট ভিলেজ কমিটি অ্যাডমিনিস্ট্রেশন সেকেন্ড অ্যামেন্ডমেন্ট রুল 2022। এই বিলের মধ্যে কি লেখা আছে? নাম্বার 2, অ্যামেন্ডমেন্ট অফ রুল ইন রুল 2 of the Tripura Tribal Areas Autonomous District Village Committee Administration Rule 2006. Herein after call the principal rules in clause C of the sub clause 1 for the word Bengali, the word Kokborok or any prominent indigenous language of the local village committee areas shall be substitute. আগে ছিল এটা বেঙ্গলির জায়গাতে কি আসবে প্রস্তাব ওনারা এনেছেন, খকবরক ওর এনি প্রমিনেন্ট ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলাটাকে বাদ দিয়ে। এটা তো বোঝাচ্ছে। আমি এখানে সংশোধনী এনেছিলাম। এমন দেখুন, এখানে বলতে হয়, আমি যখন আলোচনা করব এই বিলের ব্যাপারে, এডিসির ডেপুটি চিফ এক্সিকিউটিভ মেম্বার মাননীয় অনিমেষ দেববর্মার সাথে আমি পার্সোনালি আলোচনা করেছি। আমি বললাম, অনিমেষ বাবু, এই যে এটার ব্যাপারে কি করা যায়? উনি বললেন, ঠিক আছে, আপনি আলোচনা করুন না। বিল যেহেতু এখানে একটা ড্রাফট আকারে এসেছে, কাজে আপনি আলোচনা করলে পরে এটা সংশোধনীটা করা যাবে। আমি কিন্তু আলোচনা করে নিয়েছি ডেপুটি চিফ এক্সিকিউটিভ মেম্বারের সাথে। এরপরে আমি বললাম যে এখানে ঠিক আছে, কিন্তু বেঙ্গলে থাকো, বেঙ্গলি, ককবরক অ্যান্ড এনি ইন্ডিজিনিয়াস কোনো কনস্টিটিউশন ওয়ার্ড নেই। এখানে কি করতে হবে? শিডিউল ট্রাইবসটা লিখতে হবে। ইন্ডিজিনাস বলে এখানে হবে না, ওইখানে শিডিউল ট্রাইবস লোকাল ল্যাঙ্গুয়েজ এই জায়গাতে আসবে। এই ছিল আমার প্রথম এই পয়েন্টটা। এরপরে 4 নম্বরে আছে অ্যামেন্ডমেন্ট অফ রুল 13। এরপরে 5 নম্বরে অ্যামেন্ডমেন্ট অফ রুল 14 এরকম, ইন রুল 14 অফ দ্য প্রিন্সিপাল রুলস ইন সাব রুল 10 ফর দ্য ওয়ার্ড বেঙ্গলি, দ্য ওয়ার্ডস ইংলিশ ওর খকবরক শ্যাল বি সাবস্টিটিউট। তাহলে আমি এখানে বলছি বেঙ্গলিটা আগে আছে, ঠিক আছে, এখানে আপনারা ইনক্লুড করুন, খকবরক এবং ইংলিশটাকে ইনক্লুড করুন, কিন্তু বেঙ্গলিটা থাকুক, আমি প্রস্তাব করেছি। কাজে আমি প্রথমে বলেছি, এই বিলে আমি আলোচনার আগেই, সভা শুরু হওয়ার আগেই কিন্তু এই ব্যাপারে আমি ডেপুটি চিফ এক্সিকিউটিভ মেম্বার অনিমেষ দেববর্মার সাথে আমি আলোচনা করে নিয়েছি এবং বললেন আপনি আলোচনা করুন। তারপরে এই গেল একটা বিল, আমি যেটা আলোচনা করেছি গতকালকে, এই হচ্ছে ব্যাপারটা।
এরপরে আসলো বাজেট ডিসকাশন। গত পরশু দিন আমি করেছি, গতকালকেও কয় আপনি বাজেট ডিসকাশন করুন। কিন্তু বাজেট ডিসকাশনের সময় আমি প্রথমেই বলেছি যে 1 এপ্রিল 1985 প্রথম 6 শিডিউল মোতাবেক অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল চালু হয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে যে এখন 2021 থেকে বোধহয় 6 শিডিউল চালু হয়েছে। আমি কিন্তু বর্তমান যে প্রশাসনে যারা ক্ষমতা আছেন তীব্রমতার বিরুদ্ধেও না, এবং প্রশাসনের যারা দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধেও না, বরংশ এর আগে যারা ছিলেন শাসন ক্ষমতায় ওরা যে 6 শিডিউলের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করে না সেটা আমি বোঝাতে চেয়েছি। যে এখন যাই হোক তীব্রমতা ক্ষমতা আসার পর একটা উদ্যোগ নিয়েছে, সেটা আমি উল্লেখ করেছি। এরপরে ওরাই দিয়েছেন এটা রিপোর্ট অফ দ্য কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ফর দ্য ইয়ার 2014-15, এই যে অডিট রিপোর্ট। এখানের মধ্যে এটা কিন্তু 2014-15 এটা হচ্ছে আপনার আগে, তারা ক্ষমতায় এসেছে কবে? 2021। এটা ওই বামপন্থীদের আমলে। এখানে কি লিখ আছে? এখানে inconsistencies and differences of accounting procedure in preparation of annual accounts by the council we are notified. এই যে council did not prescribe standard format for DDOs to submit receipt and payment account. পরিষ্কারভাবে এখানে এই যে যেটা এখানে কি নাম কয় রসিদ এবং পেমেন্ট অ্যাকাউন্টের জন্য নির্ধারিত স্ট্যান্ডার্ড ফরম্যাট TTRDCতে এখনও পর্যন্ত নেই। এখানে অডিট রিপোর্ট এখানে দিয়েছে। আমি বললাম এই যদি হয় তাহলে কি অবস্থা হবে। ইভেন আরও একটা জিনিস দেখুন, এডিশনাল চিফ এক্সিকিউটিভ অফিসার ডেপুটি CEO অ্যান্ড EO ফিনান্স verified cash book of only seven out of 80 DDOs। 80 জন DDO আছে, তার মধ্যে শুধু 7 জনের ক্যাশ বুক ভেরিফাইড হয়েছে। কাজে আমি বললাম এই যদি হয় তাহলে পরে তো এটা সাংঘাতিক অবস্থা হবে। TTRDC প্রশাসন মার্চ 2018 পর্যন্ত কোনো স্থায়ী বা অস্থায়ী সম্পত্তির ফিজিক্যাল নিরীক্ষণ বা শারীরিক নিরীক্ষণ হয়নি, এটা রিপোর্টে বলছে। 2014-2015 বছরে 5টি DDO সাব DDOতে রিসিভ এবং এক্সপেন্ডিচার হিসাব অন্তর্ভুক্তি না হওয়ার কারণে কাউন্সিলের রিসিভ অ্যাকাউন্টে মোট 2.87 crore এবং এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে মোট 2.49 crore টাকা কম দেখানো হয়েছে। কাজে আমি তখন বলেছিলাম যে দেখুন এটা কিন্তু বর্তমান যারা শাসন ক্ষমতা আছে অর্থাৎ তীব্রমতা, তাদের আগে যারা শাসন ক্ষমতা ছিল তাদের পাপের ফল এগুলা। তখন আমি বলেছি পরিষ্কার যে এটা কীভাবে মোকাবিলা করতে হবে। ট্রেজারি ব্যাংক এবং আমরা অপোজিশন ব্যাংক যৌথভাবে এডিসির স্বার্থে এটা আমাদের মোকাবিলা করতে হবে। তারা পাপ করবে, কেন করছে তার শাস্তি হওয়া দরকার। এই গেল একটা পয়েন্ট, একটা বিল, একটা হলো অডিট রিপোর্টের উপর, আর একটা হচ্ছে এটা হচ্ছে বাজেট, যেটা বাজেটের উপর আমি ডিসকাশন করেছি। বাজেটের উপর বাজেটের উপরে ডিসকাশনে আপনারা দেখেন বিভিন্ন হেডে টাকা যায়। এখানে মেজর হেড 2402 সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন, সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশনে কী লেখা হয়েছে, কি ধরেছেন ওনারা? প্রজেক্ট স্কিম ধরেছেন, টাকা ধরেছেন আপনার ডেভেলপমেন্ট অফ মেনটেনেন্স অফ এক্সিস্টিং রোড সাইড লন ভেজিটেবল কাল্টিভেশন অ্যাট VIP হেডকোয়ার্টার।
বিউটিফিকেশন অফ রোড সাইড অফিস ভিআইপি কোয়ার্টার অফ হেডকোয়ার্টার খোমলুং তৃতীয় ডিসি, এইভাবে ওনারা ধরেছেন। তো আমি বললাম এখানে তো এটা হবে না, এটা হবে না, এটা হচ্ছে এই যে তারা এখানে ধরছেন 2402 সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন, ওই যেতে ধরছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি হবে কোথায়, এই যে তার গাইডলাইন, এই যে গাইডলাইন, যেটা বাজেটের যে গাইডলাইন থাকে না, ওই গাইডলাইনে এখানে কোথাও হবে সিরিয়াল নাম্বার 38 ন্যাশনাল মিশন ফর গ্রিন ইন্ডিয়া, তাদের যে এখানে সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশনের জায়গাতে তারা কী বই বসেছেন, ন্যাশনাল মিশন ফর গ্রিন ইন্ডিয়া। কাজে এখানে আমি বললাম এইভাবে যদি ভুল বাজেট রাজ্যের কাছে পাঠানো হয়, সেই বাজেট কি অনুমোদন হবে? মন্ত্রীর কাছে যে যাওয়ার আগে অর্থ দপ্তরে যারা অভিজ্ঞ আছেন, অফিসাররা আছেন, এক্সপার্টরা আছেন, তারা চেক করবেন এগুলো সঠিকভাবে বাজেটের সাথে মিল আছে কিনা। এগুলো তুলে ধরেছি। দেখুন সয়েল আর ওয়াটার কনজারভেশনে কি আছে, আপনারা ওইখানে ভালো ভালো স্কিম আছে, যেখানে জুমিয়াদের ব্যাপার। আমি তখন বললাম দেখুন অল ইন্ডিয়া লেভেলে গাইডলাইন আছে, আপনারা বাজেট করবেন এডিসি জুমিয়া প্রধান এলাকা নিয়ে এডিসি, যেখানে 80% উপরে জনজাতি সম্প্রদায় বাস করেন, এবং সেই জনজাতি সম্প্রদায়ের মধ্যে অধিকাংশ হচ্ছেন গরিব জুমিয়া। জুমিয়াদের জন্য কোনো বাজেট নেই। জুমিয়াদের বাজেটের জায়গায় কী করা হয়েছে, খুমুলুংয়ে চিফ এক্সিকিউটিভ মেম্বার, চেয়ারম্যান, এক্সিকিউটিভ মেম্বার, এমডিসিদের হেডকোয়ার্টার ফুলের বাগান দিয়ে সাজিয়ে তোলার প্রজেক্ট কীভাবে করা যায় তা করেছেন, অথচ জুমিয়াদের জন্য নেই। কত সুন্দর এখানে আছে গাইডলাইন, ওয়াটার সাইড ডেভেলপমেন্ট প্রজেক্ট ইন শিফটিং কালটিভেশন অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড কোঅপারেশন, ন্যাশনাল রিসোর্স ম্যানেজমেন্ট ডিভিশন, এটা আলাদা ডিভিশন আছে, এটার সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে আমি বললাম যেখানে প্রজেক্টের সাথে ইন্ডিয়া গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের কোন কোন প্রজেক্টের মাধ্যমে আমাদের টাকাটা আসবে, তার উপর আমি বাজেট তৈরি করে তার হেডকোড নাম্বার দিয়ে আমি যখন পাঠাবো তখন তারা দেখবেন। এখন কী দেখবেন, আপনারা তো টাকা পাবেন না। এরপরে কি হবে, বলবেন রাজ্য সরকার বিজেপি সরকার দিছে না, ভুল বার্তা দেবেন। তার জন্য আমি বলেছি এটা সংশোধন করুন। এরপরে দেখুন আমি আরও যেগুলো বলেছি, এই যে হেডকোড নাম্বার 2202 অ্যাডাল্ট এডুকেশন, অ্যাডাল্ট এডুকেশনের যেটা বয়স্ক শিক্ষা, অবজারভেন্স অফ বেবি শো, অবজারভেন্স অফ চিলড্রেন ডে, অবজারভেন্স অফ ইন্টারন্যাশনাল ওমেন ডে। বলুন তো এটা কীভাবে হয়? আপনি তো সাংবাদিক বিভিন্ন জায়গাতে যান, এটা হবে হেড কোড নাম্বার। আমি বলেছি কোন হেড কোডে টাকাটা আসবে দিতে হবে, 2235 হেড কোড হবে। আর কোন ডিপার্টমেন্ট হবে, সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ওয়েলফেয়ার। আমি পরিষ্কার বলে দিয়েছি এইভাবে করুন। এইভাবে না করলে আপনারা কী করে টাকা পাবেন? পরে তো বদনাম করবেন রাজ্য সরকারকে, বিজেপিকে বদনাম করবেন। এইগুলো আমি বলেছি। এরপরে এখানে আছে হেড কোড 2202 খকবরক ডেভেলপমেন্ট। আমি বললাম খকবরক ডেভেলপমেন্টের জন্য ধরেছেন খকবরক অ্যান্ড আদার্স যে ল্যাঙ্গুয়েজ আছে, মগ, চাকমা, গারু, নন খকবরকবাসী যারা আছে তাদের জন্য কি হবে? তাদের জন্য তো কোনো পরিকল্পনা এখানে গ্রহণ করা হয় না। আমরা যদি যারা ত্রিপুরা রাজ্যে যে সমস্ত ত্রিপ্রাসারা আছে, যে সমস্ত জনজাতি আছে, যে সমস্ত ভাষাগোষ্ঠীর আছে, সবার উন্নয়ন যদি আমরা চাই, তাহলে অনলি ফর খকবরক কেন হবে? এখানে আদার্সদেরও ইনক্লুড করা হোক, এই ছিল আমার প্রস্তাব। এরপরে এখানে মিটিং অফ KLDC অর্থাৎ খকবরক ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কমিটি, এই প্রসঙ্গে আমি বলবো আমার মাননীয় ত্রিপ্রামতার চেয়ারম্যান এবং এডিসির অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিটির চেয়ারম্যান প্রদ্যুৎ বিক্রম কিশোর দেববর্মা মহাশয়ের সাথে আমি তখন বাইরে ছিলাম, আমাকে ফোন করেছেন উনি নিজে যে বিমলজি আপনি কোথায়? আমি বললাম আমি তো নর্থ ত্রিপুরাতে,
আপনি কবে আসবেন? আমি আসবো, আসলে পরে আপনাকে কল করব। কল করার পরে উনি বললেন আমরা একটু বসি। একটা ওই যে নিউজ পেপারে উঠেছিল না, যে খকবরক এজেন্সিয়াল চাকরি ইন্টারভিউতে, এটা নিয়ে বিভিন্ন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে যখন চলে, আমরা বসে একটু ডিসকাশন করি, আপনার অ্যাডভাইস কি? তখন আমরা বসার পরে উনি আমি আমার মতামত আমি জানিয়েছি। লগে লগে একদম সঙ্গে সঙ্গে চিফ এক্সিকিউটিভ অফিসারকে উনি চিঠি লিখেছেন যে এটা সংশোধন করুন, এবং এটা সংশোধন হয়ে গেছে। 11 তারিখ সেশনের সময় এডিসি ডেপুটি চিফ এক্সিকিউটিভ মেম্বার অনিমেষ দেববর্মা আলোচনা করেছেন, সুন্দরভাবে হয়েছে। আমি এর জন্য ওপেনলি প্রদ্যুৎজিকে আমি অভিনন্দন জানিয়েছি, এবং প্রদ্যুৎজিও আমাকে অভিনন্দন জানিয়েছেন। অনেকক্ষণ পর্যন্ত, ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত ওনার সাথে আমার কথা হয়েছে এডিসি এলাকার জনজাতিদের উন্নয়নের জন্য। এর জন্য আমি মাননীয় ভূবাগরা প্রদ্যুৎজিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এইখানে উনি শুধু তাই নয়, আমার কাছে জানতে চেয়েছিলেন নন ককবরক যারা আছে তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের কালচার কী করা হবে, কীভাবে ডেভেলপ হবে। তা আমি বললাম খকবরক ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কমিটি আছে, পরামর্শদাতা কমিটি আছে, অন্যদের করা দরকার। উনি সাথে সাথে নির্দেশ দিয়েছেন চিত্ত দেববর্মা ইএম এডুকেশন এবং কমিটি, চাকমা, মগ, হালাম, লুছাই, গারু সব কমিটি হয়ে গেছে এডিসিতে। এটা আমরা দুজনের মধ্যে আলোচনার মাধ্যমে সেটা হয়েছে। তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং মাননীয় ইএম এডুকেশন আন্তরিকতার সহিত উনি সহযোগিতা করেছেন। এরপরে দেখুন 2220 ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটি আইসিটি খকবরক ড্রামা অবলিক ফেস্টিভ্যাল। আমি এখানে বলেছি ঠিক আছে, খকবরক ড্রামা ফেস্টিভ্যাল দরকার, আদার্স যারা ট্রাইবস আছে তাদেরও ইনক্লুড করুন, এই ছিল আমার প্রস্তাব। এরপরে দেখেন আরও একটা জিনিস, ডিস্ট্রিবিউশন অফ অটো রিক্সা আন্ডার শিকলাহাম মালকুং সার্ভিস স্কিম টু আনএমপ্লয়েড ট্রাইবাল ইয়র। এখানে ধরা হয়েছে রুরাল ডেভেলপমেন্টের মধ্যে ধরা হয়েছে। আমি বললাম আমি শিওর না, তবে এইটুকু বলতে পারি রাজ্য সরকার উপজাতি কল্যাণ দপ্তরের মাধ্যমে এডিসিকে টাকা দিয়ে থাকে, এই টাকাগুলো। তাহলে এখানে আমি বললাম যে এটা কি হবে একটু দেখবেন। এরপরে 2217 আরবান ডেভেলপমেন্ট সিটিং অ্যালাউন্স ফর মেম্বার অফ সাবজোনাল ডেভেলপমেন্ট কমিটি সিটিং অ্যারেঞ্জমেন্টের জন্য। তো আমি বললাম রুরাল ডেভেলপমেন্ট, আরবান ডেভেলপমেন্ট। রুরাল ডেভেলপমেন্ট গ্রামীণ এলাকা, আরবান ডেভেলপমেন্ট কি তার নগর পঞ্চায়েত, পৌরসভা, মিউনিসিপাল কর্পোরেশন এগুলা। তো এডিসিতে টাউন কমিটি হয়েছে, টাউন কমিটি এখনও কার্যকরী হয় নাই। তাহলে আরবান ডেভেলপমেন্টের মধ্যে আপনারা ধরছেন কি সাবজোনাল কমিটির মেম্বাররা যখন মিটিং করবে তার অ্যালাউন্স এটা ধরা হচ্ছে। তাহলে এটা আপনারা দেখবেন, এই ছিল আমার প্রস্তাব।